আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কুমড়ো আলুর রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আলুটাকে আমি কেটে পরিষ্কার করে ধুতে দিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা আর শুকনো লঙ্কা, আর নিয়েছি ছোলা। এখানে রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে রান্নাটা করতে পারেন। এখানে আমি আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব, তাই জন্য কড়াইয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে কেটে রেখেছিলাম আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, অর্ধেক ভাজা হয়ে এসছে। এবারে এতে যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কুমড়োটাকেও ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে কুমড়ো আর আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপরে এটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। এরপরে কুমড়ো আলু রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। তার আগে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে হালকা বাদামি বর্ণের হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপরে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে। এরপরে এতে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মশলা অ্যাড করবেন। এবারে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ছোলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে এতে একটুখানি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কিছুক্ষণ ছাড়া আমি অল্প করে পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে যে কুমড়ো আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি উনুনে রাঁধছি, তাই একটু ধোঁয়া হচ্ছে বা এদিকে রাতও হয়ে গেছে, ভালো করে ভিডিওটা পরিষ্কার করে ওঠেনি। এরপরে অল্প করে পানি দিয়ে ভালো করে কুমড়ো আর আলুটাকে কষে নিচ্ছি। কিছুক্ষণ ছাড়া পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। যত হাতে সময় নিয়ে রান্না করবেন তরকারির স্বাদও ভালো হবে। পানি নিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম মাঝখান থেকে ফালি, সেটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম, দু টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর আমার নেক্সট ভিডিওগুলো পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
ভালো করে কষে নিয়েছি। হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো অল্প করে পানি দিয়ে দিয়ে কষে নিয়েছি। এরপরে এতে পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রাখার পর পানিটা ফুটে গেছে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে 2 মিনিট রেখে নামিয়ে নেব। আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এরপরে এটাকেও নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে।